আর কত কি ঘটবে দমদমে। ঘুঘুর বাসা হচ্ছে দমদম। তোলাবাজি, দুষ্কৃতিরাজ এই সব নিয়ে বিজেপি নেতারা যতই হুঁশিয়ারি দিন, সেই প্রমোটারকে মারধর রক্তাক্ত হতে হলো দমদমে। তোলাবাজির চেষ্টা এবং বিজেপির নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ। দেখুন, সিসি ক্যামেরায় ধরা পড়েছে, মারধর করে ভেঙে চুরে বাইকে করে দুষ্কৃতীরা পালিয়ে গেল। এখনো পর্যন্ত নাগেরবাজার থানা আন্ডারে কি পড়ছে এই বিষয়টি, না দমদম থানা, জানবো। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত পুলিশের কোনো পদক্ষেপ, কত ঘন্টা হয়েছে এই ঘটনা? গতকাল রাতে এই ঘটনা ঘটলেও পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি একাধিক ব্যক্তি তাদের ইতিমধ্যেই শনাক্ত করার কাজ, সেই কাজ কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এমনটা বলা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে যে দমদম পিকে গুহ রোড, এই রোডের যে বাসিন্দা, মূলত সেখানে পেশায় প্রমোটার অমরনাথ সিং, তাকে বেধড়ক মারধরের ঘটনা এবং তার অফিস ভাঙচুরের ঘটনা, তার কারণ তার থেকে 5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। নব্য বিজেপি যারা 4 তারিখের পরে বিজেপি হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছিল 15 দিন ধরে 5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। এই টাকা যখন না দেওয়া হয়, তার পরবর্তী ক্ষেত্রে রাতের বেলা তার অফিসে চড়াও হয়। অফিসে চড়াও হওয়ার পরবর্তী ক্ষেত্রে তাকে বেধড়ক মারধর করা হয় বন্দুকের বাট দিয়ে। ইতিমধ্যেই 15টি সেলাই পড়েছে তার মাথায়, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দমদম থানায় যেমন লিখিত রক্তাক্ত হলো এই অবস্থায়। অনুপ, জাস্ট সংক্ষেপে জানতে চাইবো যে এই প্রমোটার কি চিনতে পেরেছেন হামলাকারীদের? তারা কি সদ্য বিজেপি হওয়া? একবার এই যে প্রমোটার অমরনাথ সিং, তারা প্রত্যেককে চিনতে পেরেছে। তার কারণ তার কাছে যে ক্লোজ সার্কিট ক্যামেরা অর্থাৎ সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু রয়েছে এবং তাদের অভিযোগ উঠছে তারা 4 তারিখের পরে হঠাৎ বিজেপি হয়েছে এবং তারাই কিন্তু এই তোলাবাজি পদক্ষেপ করবে, কড়া পদক্ষেপ করবে, এটাই আশা করা যায়। কি বলছেন ওই প্রমোটার, দেখুন। গতকাল আমি রোজ আমার ডিউটি 11টা থেকে 8টা পর্যন্ত আমার কনস্ট্রাকশনের ব্যবসা অফিস খোলা থাকে। কালকে 8:20 হয়েছে, আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। 15 দিন আগে একটা ফোন আসে পয়সার জন্য। এবার কালকে 15-20 জন ঢুকেছে, ঢুকে দিয়েই মেরে চেন, মোবাইল, ক্যাশ পয়সা নিয়ে কিস্তি খামারি দিয়ে প্রথম তো আঘাত করেছে বন্দুকে বাঁট দিয়ে, তারপরে আঘাত করেছে কম্পিউটার, প্রিন্টার, যত গামলা, কাঁচের শোপিস সব আঘাত করেছে। এবার আমি অজ্ঞান হয়ে গেছি, আমার আর হুঁশ নেই। আমার থেকে 5 লাখ টাকা চেয়েছিল। আমি একজনকে চিনতে পেরেছি, এখানে এখন নতুন নতুন বিজেপি করছে, মানে তার সাথে ঘুরে। তার নাম হচ্ছে খোকন কর। তবে বিচারের আশ্বাস দিয়েছেন অরিজিৎ বক্সি, স্থানীয় বিধায়ক। কোনো ডান দিক বাদিক উপর নিচ কোনো দিকে দেখার কোনো বিষয় নেই। যে ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে অনভিপ্রেত। ওনাকে আমি খুব পরিষ্কারভাবে বলেছি, যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কেউ আপনাদের কাছে যদি তোলাবাজির কোনো দাবি করে থাকে, বিগত দিনে এই ধরনের যদি কোনো থ্রেট বা কোনো ডিমান্ড আপনাদের কাছে এসে থাকে, একদম কোনো দ্বিধা না করে পরিষ্কারভাবে নাম উল্লেখ করে দমদম থানায় গিয়ে কমপ্লেন দাখিল করবেন। আইসিকে সাথে আমার কথা হয়েছে, প্রশাসনের নিরপেক্ষভাবে যা যা করণীয় অবিলম্বে ফলো করেন।